Good morning, viewers. How are you? Hope you are all well. So, viewers, in my last video, I have discussed to you how to interchange negative from affirmative sentence in Bengali version. Okay. So, today I am going to discuss to you how to interchange interrogative from assertive sentence. So, listen attentively. তো আমি রুল ওয়ানে যা দিয়েছি এখানে কী দিয়েছি দেখো, অর্থের পরিবর্তন না করে সাহায্যকারী ভাবযুক্ত। তো সাহায্য ভাব কোনগুলো? যে ভাবগুলো মনে করো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, এগুলো সাহায্যকারী ভাব। হ্যাঁ, তো এই সাহায্যকারী ভাবযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব প্রথমে বসবে, প্লাস নট বসবে, প্লাস সাবজেক্ট বসবে, প্লাস বাক্যাংশ বসবে, প্লাস কোশ্চেন মার্ক বসবে। ক্লিয়ার কি বলছি? দেখো নোট দিয়েছে এখানে, অ্যাসার্টিভে উইল, ক্যান, শ্যাল, অ্যাম থাকলে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় উইল হবে উড নট, ক্যান হবে উড নট, ক্যান হবে কুড নট, শ্যাল হবে শুড নট এবং অ্যাম হবে অ্যাম নট। যেমন অ্যাসার্টিভে আছে হি ইজ ইন দ্য স্কুল, এটা ইন্টারোগেটিভ করলে কী হবে? অক্সিলারি ভার্বটা আগে আসবে, যেমন ইজ দেওয়া আছে হি ইজ, এখানে ইজটা আগে আসবে আর সাবজেক্টটা পরে যাবে। ইজ নট হি ইন দ্য স্কুল, কোশ্চেন মার্ক। অ্যাসার্টিভ আছে ইউ ক্যান ডু দি ওয়ার্ক, এটা হবে ক্যান নট ইউ ডু দি ওয়ার্ক। ওকে, রুল নাম্বার 2, অক্সিলারি ভাবযুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ এ রূপান্তর করার সময় নেগেটিভ উঠে যায় এবং সাহায্যকারী ভাব প্রথমে বসে, মানে হেল্পিং ভাব আগে বসবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। যেমন ফার্স্ট কী আছে? অ্যাসার্টিভে আছে হি ইজ নট ইন দ্য স্কুল, এটি ইন্টারোগেটিভ করলে কী হবে? ইজ হি ইন দ্য স্কুল। অ্যাসার্টিভ আছে আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কী হবে? শ্যাল আই গো টু ঢাকা টুমোরো। এখানে কি হলো যে অ্যাসার্টিভ বাক্যে যে নেগেটিভ একটা সেন্স ছিল, মানে অর্থবোধক যে একটা সেন্স ছিল এখানে অ্যাসার্টিভ বাক্যে, সেটা আমি ইন্টারোগেটিভ করলাম, চেঞ্জ করলাম ইন্টারোগেটিভে, সেখানে কিন্তু আর নেগেটিভ যে ফোর্সটা সেটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, এবং সাহায্যকারী যে ভাব সেটা কিন্তু প্রথমেই বসবে। যেমন হি ইজ নট ইন দ্য স্কুল, এটা কী হলো? ইজ হি ইন দ্য স্কুল, এখানে নট কিন্তু উঠিয়ে দিলাম। হ্যাঁ, আই শ্যাল নট গো টু ঢাকা টুমোরো, এটা কী হলো? শ্যাল আই গো, নট কিন্তু উঠিয়ে দিলাম, শ্যাল আই গো টু ঢাকা টুমোরো। ওকে, নাও কাম টু রুল নাম্বার 3, অক্সিলারি ভার্ব বিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সাবজেক্ট প্লাস সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী ডু নট, ডিড নট বা ডাজ নট বসবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব এর বেস ফর্ম যে মেন ফর্ম সেটা লাগবে, প্লাস ভার্বের পরের যে অংশ সেটা লাগবে। হ্যাঁ, প্লাস কী হবে? কোশ্চেন মার্ক হবে। যেমন অ্যাসার্টিভে আছে হি প্লেইড গুড ফুটবল, এটা ইন্টারোগেটিভ করলে কী হবে? ডিড নট হি প্লে। এখানে যে বেস ফর্ম মানে মূল ভাবটা কিন্তু আমাদের মানে প্রথমটা প্লেইডের মূল ফর্ম কোনটা? প্লে, তো প্লে হবে। তো ফার্স্ট কী হবে? অক্সিলারি ভার্ব লাগবে, যেমন ডিড এখানে প্রথমে আসবে, তো ডিড নট হি, ডিড নট সাবজেক্ট হি, ডিড নট হি প্লে গুড ফুটবল, শেষে কোশ্চেন মার্ক দিলাম। ক্লিয়ার?
দেখো তারপরে আছে অ্যাসার্টিভে আছে শি লাইকস আইসক্রিম। লাইকস কি বাংলায় কী পাওয়া যায়, এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। লাইকস এটা বাংলায় পাবো যে ডাজ লাইক। হ্যাঁ, তো ডাজটা অক্সিলারি ভার্ব, ডাজটা প্রথমে আসবে। ডাজ নট শি লাইক আইসক্রিম, ডাজ নট শি, ডাজ নেগেটিভ পোস্ট আমাদের নিয়ে আসতে হবে। তো ডাজ নট, আর তারপরে কী হবে সাবজেক্ট বসবে। হ্যাঁ, তো ডাজ নট শি লাইক আইসক্রিম। ওকে, নাও কাম টু রুল নাম্বার 4। অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয়, এবং নাথিং থাকলে অ্যানিথিং হয়। নাথিং হবে অ্যানিথিং। অক্সিলারি ভার্ব বা হেল্পিং যে ভাবগুলো আছে সেগুলো না থাকলে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী প্রথমে আনতে হয়। শেষে কী হবে, প্রশ্নবোধক চিহ্ন বসবে, মানে কোশ্চেন মার্ক বসবে। যেমন কি আছে, অ্যাসার্টিভে আছে ইউ নেভার প্লে ফুটবল। এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, ডু ইউ এভার প্লে ফুটবল, কোশ্চেন মার্ক। অ্যাসার্টিভে আছে আই হ্যাভ নাথিং টু ডু। এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, হ্যাভ আই এনিথিং টু ডু, কোশ্চেন মার্ক। আমি দেখো পরে নোট দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এ যদি নাথিং থাকে তাহলে নাথিংয়ের জায়গায় হোয়াট বসে। কি বললাম, যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন দেখবো সাবজেক্ট এ যদি নাথিং থাকে তাহলে কী হবে, নাথিংয়ের জায়গায় হোয়াট বসে। যেমন কি আছে, নাথিং ক্যান রুইন হিম। এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, হোয়াট ক্যান রুইন হিম, কোশ্চেন মার্ক। ক্লিয়ার? নেক্সট রুল নাম্বার 5। এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসে, প্লাস সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী ডু নট বা ডিড নট বা ডাজ নট বসে। প্লাস কী হবে, ভার্বের বেস ফর্ম মানে মূল যে ফর্মটা আর কি, হ্যাঁ সেটা বুঝবে। প্লাস কী হবে, ভার্বের পরের যে অংশ সেটা হবে, মানে নেক্সট পার্টটা আর কি হবে। প্লাস কী হবে, কোশ্চেন মার্ক। যেমন কি আছে, এভরিবডি ওয়ান্টস টু বি উইন। প্রত্যেকেই জয়ী হতে চায়। হ্যাঁ, এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, হু ডাজ নট উইশ টু বি উইন বা হু ডাজ নট ওয়ান্ট টু বি উইন। সেকেন্ড আছে এভরিবডি বা অল লাভস ফ্লাওয়ার্স। এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, হু ডাজ নট লাভ ফ্লাওয়ার। নেক্সট রুল নাম্বার 6। নোবডি বা নান বা নো ওয়ান ইন্টারোগেটিভে চেঞ্জ করার সময় নোবডি, নান, নো ওয়ান এর পরিবর্তে হু বসে, প্লাস কি বাকি অংশ বসবে, প্লাস কি বসবে, কোশ্চেন মার্ক বসবে। যেমন অ্যাসার্টিভে কী দিয়েছি, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। সেকেন্ড আছে নো ওয়ান ক্যান বিট হিম। এটা ইন্টারোগেটিভ করলে কী হবে, হু ক্যান বিট হিম। ওকে, সো ভিউয়ার্স, আমি গ্রামারের সমস্ত রুলস আমার চ্যানেলে আপলোড করব। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি অন করে রাখো, যাতে তোমরা সমস্ত বা পরবর্তী যে ভিডিও আমি আপলোড করব সেগুলো আপলোড তোমরা পেতে পারো। হ্যাঁ, অ্যান্ড প্লিজ অফকোর্স লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। থ্যাংকিং ইউ। হ্যাভ এ নাইস ডে।